প্রতিদিন রাত ৩টা-৪টা পর্যন্ত ওর মুভি দেখে কান্না করি। আর ছোটবেলা থেকেই তো শুনে আসছি আমরা যে ওনাকে হত্যা করা হয়েছে। আজকে সামিরা ২০ তারিখে আপনার মামলা হয়েছে, কোর্ট থেকে রায় দিছে, এটা হত্যা মামলা। আর ছোটবেলা থেকেই তো শুনে আসছি আমরা যে ওনাকে হত্যা করা হয়েছে। তো এখন ১১ দিন হয়েছে, এখনো পর্যন্ত আইন প্রশাসন কেন সামিরাকে, সামিরার মাকে, ডনকে ওনাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? এই মূলত এই কারণে আমাদের এখানে আসা। অবশ্যই উনি তো ওনাকে তো হত্যা করছে, সে ছোটবেলা থেকেই তো আমরা শুনে আসছি। আর বিশেষত মিডিয়ার একটা মামা আমাদের বাসায় আসা যাওয়া করতো, তখন আমি অনেক ছোট, আমি দৌড়ে দৌড়ে যাই ওনার কোলে গিয়ে বসতাম, মামা মামা ডাকতাম। মানে আমাদের ভাড়াটিয়ার বন্ধু ছিল উনি। আমার কাছে উনি চাও থেকে পাওয়া মুভি প্রথম দিকে উনি সাইড ক্যারেক্টারে অভিনয় করছে। ওনার কাছে আমি শুনছি অনেক কিছু সামিরার ক্যারেক্টারের ব্যাপারে। সামিরার ক্যারেক্টার অনেক খারাপ, বুঝেন না? সুগার ড্যাডি লাস্টে বিয়ে করলো বাবার বন্ধুকে। কালকে মুভি দেখতে প্রতিদিন রাত ৩টা-৪টা পর্যন্ত ওর মুভি দেখে কান্না করি। অনেক অনেক আমার অনেক ভালো লাগে। শুধু আমি না, আমার বড় ভাই তো আপনার 93 সালে সালমান শাহের সাথে কথা হয়েছে। আমার বড় ভাইকে বাসায় দাওয়াত দিছে, যাইতে বসতে, তখন উনি গ্রিন রোডে থাকতো আর কি। আশা ভালোবাসা সব মুভি সুন্দর, কোনোটার থেকে কোনোটা কম না, কিন্তু আশা ভালোবাসা আমার কাছে বেশি ভালো লাগে। আল্লাহ, ও এমন একটা মানুষ, ওর প্রেমে কে না পড়বে? ওরে অনেক ভালো লাগে, ওর প্রতি বেশি মায়া কাজ করে। ওর ফেসটাই তো একটা মায়া। আর এত সুন্দর একটা নায়ক আর আছে আর আসবে না। 30 বছর হয়ে গেছে, 30 বছর পর আমরা আসছি, এটা তো বোঝা উচিত। কত নায়কই তো মারা গেছে, নায়ক রাজ্জাক মারা গেছে, জসিম মারা গেছে, মান্না মারা গেছে। কই কেউর জন্য তো কখনো কোনো কিছু দেখি না যে একটা বার্থডে অনুষ্ঠান করতে, একটা মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করতে, সব তো ওনার জন্যই হচ্ছে। তাহলে বুঝতে হবে যে সে নায়কটা কেমন ছিল। 30 বছর পর আমরা ভক্তরা এখানে আসছি, এটা তো আপনাদের বলে আর বুঝানো লাগবে না, আপনারা তো বুঝেনি। না, দেখিও না, কোনো মুভি দেখি না। না না না, কোনো মুভি দেখি আমার একটাই সালমান শাহ। আগের মুভি কি? সালমান শাহ ছাড়া আর কেউ ভালো লাগে না। সালমান শাহ।